নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। দুর্ঘটনার কবলে পড়ল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার, যদিও বর্তমানে নিরাপদে রয়েছেন তিনি। আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিন। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈশ্বরকে ধন্যবাদ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার বিভ্রাটের পর সমাজ মাধ্যমে পোস্ট করে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীপাবলির পরের দিনই ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশের ইন্দোরে। ঐতিহ্যবাহী হিঙ্গোট যুদ্ধে আহত হলেন কমপক্ষে ৩৫ জন, ঝলসে গেলেন অনেকে। ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, মাঝ আকাশ থেকে মুম্বাইয়ে ফিরল এয়ার ইন্ডিয়ার মুম্বাই নিউ ইয়র্কগামী বিমান। নিরাপদে রয়েছেন যাত্রীরা। আমি ওদের মালিককে হারিয়েছি, আবার ভবানীপুরে হারাবো, নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। এনজেপির থানা মোড়ে রেলের জমিতে থাকা ব্যবসায়ীদের নোটিশ দিয়েছে রেল। রেলের এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে আন্দোলনে নামল ব্যবসায়ীরা। খুঁটি পুজোর মধ্যে দিয়ে রাসমেলা ও উত্তরবঙ্গ লোক সংস্কৃতি ও বাউল উৎসবের প্রস্তুতি শুরু হলো রাজগঞ্জ ব্লকের মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের গজলডোবা টাকিমারিতে। 7 দিন ব্যাপী চলবে রাসমেলা ও বাউল উৎসব। কালী পুজো উপলক্ষে বসি আঁকো প্রতিযোগিতার আয়োজন করল আমবাড়ির শক্তি সোপান ক্লাব। এদিন বসি আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় শতাধিক প্রতিযোগী। কাকর ভিটা থেকে মিরিক যাওয়ার পথে মিরিকের নলদারায় নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনা, মৃত্যু হলো 3 জনের, আহত 16 জন। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।